বাংলাদেশে 4578টি ম্যানেজার যেন সারা বাংলাদেশে সৃষ্টি করে সকল পুরাতন লাইফ ইন্স্যুরেন্সকে দেখিয়ে দিতে চাই বেস্ট লাইফ যে সেরা ছিল, বেস্ট লাইফই আগামী দিনে সেরা হবে। অন্য আমরা আগামী 15ই ফেব্রুয়ারি আমরা একটা অনুষ্ঠান করব, যেহেতু আমাদের নেত্রকোনা গতকালকে আমাদের একটি রাজনৈতিক কারণে একটি সংঘর্ষ হয়, ট্রেন থেকে শুরু করে সকল বাস পরিবহন সকল কিছু বন্ধ হয়, আমরা কেউ আসতে পারি নাই। আমাদের দুর্ভাগ্য যে আমিও অন্য মোটরসাইকেলে এসে আমি মেহেদির সাথে এসেছি, সেটার জন্য আমরা আসতে পারি নাই। আমি মোবাইলে এসে তাদেরকে সান্ত্বনা দিয়েছি যে আমি যাচ্ছি আপনাদের পক্ষ থেকে। আমরা 15ই ফেব্রুয়ারি ময়মনসিংহে একটি বিভাগীয় প্রোগ্রাম করব, যেখানে 2 থেকে 250 কর্মী বাহিনী থাকবে কোর্টপ্রাপ্ত। তাদের কাছ থেকে আমি চিঠি দিয়েছি এবং দিব যে আমাদের আজকের চেয়ারম্যান মহোদয় এবং পরিচালনা পরিষদ সকলকে দাওয়াত করব। আমি আশা করি ওনারা ওই জায়গায় যদি উপস্থিত থাকেন আমরা অবশ্যই সবার সেরা হব এবং বৃহত্তম ময়মনসিংহে আমরা একটি ভালো ব্যবসা দেবো ইনশাল্লাহ, আমরা আশা করছি। কারণ আমরা কাজ করতে জানি, আমরা কাজ পারি, কিন্তু আমরা অজুহাতটা বেশি করি। স্যার, আমাদের চেয়ারম্যান স্যার তো সবসময় বলছে যে কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। কারণ আমরা সবসময় কথা দিয়ে কথা রাখতে পারি না, এটাই স্যারের মাথায় ইনভেন্টরি এখন পর্যন্ত আছে। তাই আমি আশা করব আমরা যে কথা দিব চেষ্টা করব, যদি বেঁচে থাকি এবং যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আমার এই লক্ষ্যমাত্রা আমি অর্জন করবই, যেটা যে পদেই থাক। সেটার জন্য আমরা আশা করব। আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা স্যার বলেছেন যে আমরা সারা বাংলাদেশে 100 ব্রাঞ্চ ম্যানেজার তৈরি হবে। আমরা দেখেন আজকে যদি 100 ব্রাঞ্চ ম্যানেজার, ওই যে একজনের নাম আসছে আলমগীর সাহেব নাকি নাম, তাহলে এখন এই 100 ম্যানেজারের মধ্যে সারা দেশে ব্যবসা হয়েছে 2 কোটি, উনি যদি করে 50 লাখ, তাহলে আমরা সারা বাংলাদেশে ব্রাঞ্চ ম্যানেজার কি করলাম? আমরা সারা বাংলাদেশে অফিস ইনচার্জরা আমরা কি করলাম? তাহলে আমাদের চিন্তা করা উচিত। কোম্পানির টাকায় ভাড়া দিচ্ছি, কোম্পানির টাকায় আমি গাড়ি চালাচ্ছি, কোম্পানির টাকায় আমি বুক করে আমি একটা চেয়ার টেবিল বসে বসে আমি এটাকে নষ্ট করছি, কিন্তু সেটা তো চিন্তা করা উচিত। সেটা আমি চিন্তা করি এবং ভাবি যেন আমরা সবার সেরা হতে পারি। সেটার জন্যই এই পর্যন্ত বেস্ট লাইফকে ভালোবেসে আমাদের পরিচালনা পরিষদ চেয়ারম্যান মহোদয় সুপরামর্শ এবং পরামর্শ মহোদয় এবং সততার মাধ্যমে আমরা চেষ্টা করেছি টিকা জাগার জন্য। অদ্যপতি পর্যন্ত আমাদের নেত্রকোনা এলাকা বৃহত্তম ময়মনসিংহ এলাকায় আমার সংগঠনের মাধ্যমে এই পর্যন্ত 4 থেকে 5 জন অ্যাক্টিভ উদ্বোধন কর্মকর্তা চলে গিয়েছে, কিন্তু আমার ঘাড়ে তার 15 থেকে 20 লক্ষ টাকা দায় রেখেছে। তারপরে আমি চেষ্টা করেছি বেস্ট লাইফের দুর্নাম যেন বাহিরে সৃষ্টি না হয়। এই সমস্ত টাকা আমি ভর্তি করি এবং ভর্তুকি দিয়ে এখন পর্যন্ত আমি ঋণগ্রস্ত হিসাবে আছি। কেন? বেস্ট লাইফের নাম যেন অন্য কোম্পানির মতো না হয়, বেস্ট লাইফের নামটা যেন অন্য জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, সেই চেষ্টা করি। সেটা আপনারও করতে হবে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা কাজ করব সততার মাধ্যমে, কিন্তু আমাদের নবায়ন গ্রাহকদেরকে যেন আমরা অবহেলা না করি। আমরা সবসময় নবায়নের দিকে পিছনে আছি। আমরা গার্ডিয়ান